হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা কোশ্চেন নং 3 এইটা নিয়ে আলোচনা করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমাদের এই পোয়েমটা ভালোভাবে পড়ে নিতে হবে। ওয়ার্স লিখেছেন কে? ফিলিপ লার্কিন। দ্য ওয়াইডেস্ট প্যারেস হ্যাভ ইলেকট্রিক ফেন্সেস। বিশাল প্রেরিগুলিতে বৈদ্যুতিক বেড়া থাকে। ফর দ্য ওল্ড ক্যাটল নো দে মাস্ট নট স্ট্রে। যদিও পুরনো গরুগুলি জানে যে তার সীমা অতিক্রম করতে পারবে না। ইয়াং স্ট্রিটস আর অলওয়েজ সেন্টিং পার ওয়াটার। তবুও তরুণ ষাঁড়গুলি সবসময় পরিষ্কার পানি খুঁজে। নট হেয়ার বাট এনিওয়ার বায়ন্ট দ্য ওয়ার্স। এখানে নয়, কোথাও অন্যত্র, তার প্রান্তরের বাইরে। লিডস ড্যাম টু ব্লান্ডার আপ এগেনস্ট দ্য ওয়ার্স। যা তাদের ভুল করে বেড়ার সঙ্গে ঠেকিয়ে দিই। হুজ মাস্কেল শ্রাইডিং ভায়োলেন্স গিভস নো কোয়ার্টার। যার পেশি ফেটে যাওয়ার মতো যন্ত্রণা কোনো রেহাই দেই না। ইয়াং স্ট্রিটস বিকেম ওল্ড ক্যাটল ফ্রম দ্যাট ডে। তরুণ ষাঁড়গুলি সেদিন থেকে পুরনো গরু হয়ে যায়। ইলেকট্রিক লিমিটস টু দেয়ার ওয়াইডেস্ট সেন্সেস। বৈদ্যুতিক সীমানা তাদের বিস্তৃত অনুভূতিগুলির মধ্যে সীমাবদ্ধতা সৃষ্টি করে। তো এখন আমাদের এই টেবিলটা ফিল আপ করতে হবে। লাইন অফ দ্য পোয়েম: কম্পেয়ারিং পার্সন অর থিং, মেটাফর কম্পেয়ার টু, রেজন টু ইউজ দ্য মেটাফর। দ্য ওয়াইডেস্ট প্রেরেস হ্যাভ ইলেকট্রিক ফেন্সেস। প্রশস্ত প্রেরিগুলিতে বৈদ্যুতিক বেড়া। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষার টেনশন আজই দূর করে ফেলো। স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল রয়েছে। এখন কার সাথে কম্পেয়ারটা করা হয়েছে? বাউন্ডারিজ ইম্পোজড বাই সোসাইটি, সমাজ দ্বারা আরোপিত সীমানা। মেটাফরটা কি? ইলেকট্রিক ফেন্সেস, এটা হচ্ছে কল্পনা বা মেটাফর, বৈদ্যুতিক বেড়া। তো এখানে রেজনটা দেওয়া রয়েছে, টু ক্রিয়েট আ সেন্স অফ ডেঞ্জার অ্যান্ড থ্রেট। তারপর ফর দ্য ওল্ড ক্যাটল নো দে মাস্ট নট স্ট্রে। যদিও বুড়ো গবাদি পশু জানে তারা বিপদে যাবে না। তো এখানে কম্পেয়ারটা করা হয়েছে এক্সপিরিয়েন্স পিপল, অভিজ্ঞ মানুষের সাথে। আর মেটাফরটা হচ্ছে ওল্ড ক্যাটল, পুরনো গবাদি পশু। রেজনটা হচ্ছে টু ইমপ্লিফাই দ্য অ্যাওয়ারনেস অ্যাবাউট লিমিটেড ফ্রিডম, সীমিত স্বাধীনতা সম্পর্কে সচেতনতা বোঝাতে। ইয়াং স্ট্রিজ আর অলওয়েজ সেন্টিং পার ওয়াটার, তরুণ স্টিয়াররা সর্বদা বিশুদ্ধ পানির সুগন্ধি দিচ্ছে। তো কম্পেয়ারিং পার্সনটা হচ্ছে লঙ্গিং ফর সামথিং বায়ন্ড দ্য বাউন্ডারি, সীমানা ছাড়িয়ে কিছুর জন্য আকাঙ্ক্ষা। মেটাফর সেন্টিং পার ওয়াটার, সুগন্ধি বিশাল জল। তো রিজনটা হচ্ছে টু ইন্ডিকেট দ্য ডিসস্যাটিসফ্যাকশন পিপল, অসন্তুষ্ট মানুষ ইঙ্গিত। লিডস ডেম টু ব্লান্ডার আপ এগেনস্ট দ্য ওয়ার্স, তাদের তারের বিরুদ্ধে ব্লার আপ বাড়ে। কম্পেয়ারিং হচ্ছে অ্যাটেম্পটস টু এসকেপ, পালানোর চেষ্টা। মেটাফরটা হচ্ছে ব্লান্ডার, ভুল। টু ইন্ডিকেট দ্য ডিজায়ার অফ ইয়াং পিপল টু এক্সপ্লোর মোর, তরুণদের আরও অন্বেষণ করার আকাঙ্ক্ষা নির্দেশ করতে। ইলেকট্রিক লিমিটস টু দেয়ার ওয়াইডেস্ট সেন্সেস, এখানে কম্পেয়ারিং করা হচ্ছে ডিজায়ার টু সি অ্যান্ড এক্সপিরিয়েন্সের সাথে, দেখা ও অভিজ্ঞতা লাভের আকাঙ্ক্ষা। মেটাফর হচ্ছে ওয়াইডেস্ট সেন্স, ব্যাপক অর্থে। আর কারণটা হচ্ছে টু পয়েন্ট আউট দ্য রিজন অফ পিপলস লিমিটেশনস অফ ফ্রিডম, মানুষের স্বাধীনতার সীমাবদ্ধতার কারণ নির্দেশ করতে। আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটা আমরা পার্ট বি, গ্রামার, এইটা নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।